হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি আগের থেকে মোটামুটি রয়েছি, একটু ভালো রয়েছি, পুরোপুরি ভালো নেই। তো আমার গলা শুনে বুঝতে পারছো যে পুরোটা এখনও শরীর সুস্থ হয়নি। তো ওষুধ চলছে কন্টিনিউ। তো এই নিয়ে 3টে ডাক্তার পাল্টানো হয়েছে, তবুও কমছে না। তো আজকেই ডক্টর দেখাতে গেছিলাম। তো এই ডক্টরের ওষুধ খেয়ে অল্প ভালো রয়েছি। তো আশা করি ভালো হয়ে যাবে। তো যাই হোক, আমার কথা বাদ দাও। তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমি যেটা শেয়ার করব ব্লগটা, সেটা হচ্ছে মোস্ট ভাইটাল একটা ব্লগ বলতে পারো। আর তোমাদের সঙ্গে অনেক ভালো ভালো কিছু জিনিস শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দিনটা ছিল 31শে মার্চ, বাংলা মাসের তোমার তৃতীয় মঙ্গলবার, চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার দিনটা ছিল। তো সেই দিন ছিল আমাদের এখানে মনসা পুজো, মনসা মেলা। মনসা মায়ের বড়, সবথেকে বড় পুজো যেটা হয়, মেলা বসে, সেই পুজোটা আমি শেয়ার করছি, সেটা আমি শেয়ার করছি। আর এখন দেখো ঘড়িতে বাজে ভোর 3:30 মতো। আর দেখতে পাচ্ছ কত ভক্তরা এই যে মায়ের কাছে দণ্ডি কাটছে আর পুজো দেওয়ার জন্য কত ভক্তরা উপস্থিত হয়েছে। তো কত হাজার হাজার মানুষের ভিড়, ওই ভোরবেলার মধ্যেও দেখতে পাচ্ছ কত মানুষ জমা হয়ে গেছে আর কতটা ভিড় হয়ে গেছে। তো আমাদের বাড়ি থেকে তোমাদের দাদাভাই গেছিলো আর আমার শাশুড়ি মা গেছিলো। তো ওরা দুজন গেছিলো পুজো দিতে। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরের সামনেটা, আর ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল মন্দিরটাকে, পুরো বাইরেটা পুরো ফুলের কাজ একদম। আর ভেতরটা এই মুহূর্তে দেখাতে পারছি না। তো তোমাদের দাদাভাই ভিডিওটা করে নিয়ে এসেছিলো, আমি তো যেতে পারিনি, কারণ আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ ছিল সেই সময়। তো নাহলে হয়তো আমিও যেতে পারতাম, কিন্তু আমার কিচ্ছু করার নেই, আমি যেতে পারিনি। তো এই যে হচ্ছে মন্দিরের গেটটা, ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ কত মানুষেরা দাঁড়িয়ে রয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তো ব্যারিকেডের মধ্যে সবাই দাঁড়িয়ে রয়েছে। তো এখানে আমাদের যে মেন মা রয়েছে, মনসা মা, তো সেই মায়ের আসার অপেক্ষায় রয়েছে সবাই। তো সেই মা এখানে উপস্থিত হলে তারপর সবাইয়ের পুজোটা নেওয়া হবে, গ্রহণ করা হবে। তো সেই জন্য সবাই অপেক্ষা করছে। আর যেহেতু এর আগের দিন খুব বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা একেবারেই ভালো ছিল না। আগের দিন ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, কাদা হয়ে গেছে। সেই জন্য ওই মা এই মন্দিরে আনতে একটু দেরি করে ফেলেছে, প্রায় সকালই হয়ে গেছে বলতে গেলে। আর এই যে দেখো মন্দিরের ভেতরটা পুরো ফাঁকা। আর এই যে মানুষগুলো দেখতে পাচ্ছ, এই যে খড়গ হাতে নিয়ে, কাটারি আর বড় বড় সব ধারালো অস্ত্র নিয়ে ঢুকছে ভেতরে। তো এরা হচ্ছে এখানে যে মায়ের কাছে পাঠা বলি দেওয়া হয়, সেই এরাই সেই বলিগুলো দিয়ে থাকেন আর কি। তো সেটাই শেয়ার করলাম। আর হচ্ছে এই যে সবাই বাইরে অপেক্ষা করছে। আর এখন প্রায় যে দেখো সকাল হয়েই এসছে। আর এইবার হচ্ছে মায়ের প্রবেশ হবে ভেতরে, কেননা মা এসে উপস্থিত হয়েছেন বাইরে। তো সেটা তোমাদের সঙ্গে এই একটু বাদেই শেয়ার করব। আমি যখন প্রথম ব্লগ বানাতাম, সেই প্রথম দিকে আমি তোমাদের সঙ্গে এই মন্দিরের একটা ব্লগ শেয়ার করেছিলাম। তো তোমরা হয়তো যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা বুঝতে পারবে, বা আমার প্রথমের দিকে ব্লগগুলো চেক করলে বুঝতে পারবে যে এই মা কতটা জাগ্রত, এই মায়ের মন্দির। আর এই এই মেলাটাকে, এই যে মনসা মেলা, এই মেলাকে কি বলবো, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা নাম দেওয়া হয়েছে। প্রথম মেলা হচ্ছে গঙ্গাসাগর মেলা, তারপরের বৃহত্তম মেলা হচ্ছে আমাদের এই মাতপুরের মনসা মেলা। মাতপুর আর জগপুরের মাঝে এই মায়ের মন্দিরটি অবস্থিত। তো আমাদের বাড়ি থেকে বাইকে তোমার কতক্ষণ লাগে, 7-8 মিনিট জোর, এইরকম লাগে। তো যাই হোক,
তো আমরা মাঝে মধ্যেই পুজো দিতে আসি এখানে। তো এখানে নিজেদেরকেই পুজো দিতে হয়, এখানে কোনো ব্রাহ্মণ দিয়ে হয় না, এখানে তোমরা নিজেরাই পুজো দিতে পারো, এরকম আর কি। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে পালকি চড়ে মা হচ্ছে ভেতরে প্রবেশ করছেন। এই যে আমাদের মা হচ্ছে হাজির হয়ে গেছেন এই যে। আর এই যে দেখতে পাচ্ছ পালকি কাঁধে নিয়ে এই যে ঢুকছে। আর মায়ের যে মেন বেদিটা রয়েছে সেখানটা মানে খুব সুন্দরভাবে ফুল ফল এইসব দিয়ে সাজানো হয়েছে। তো সেটা আর শেয়ার করতে পারলাম না। এই যে দেখতে পাচ্ছ পালকিটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর সবাই মিলে এই যে মাকে নিয়ে ভেতরে ঢুকছেন সবাই। তো এই হচ্ছে ব্যাপার। তো এই মা এখানে মানে যে কটা দিন মেলা চলবে সেই কটা দিন এখানেই থাকবেন। তারপর আবার মায়ের যেখানে মানে থাকেন সব দিন শীতলা মায়ের মন্দিরে, ওখানেই আবার দিয়ে আসা হবে। তো এই আর কি। আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি। আর আমাদের বাড়ির থেকে মানে মানসিক করা ছিল যে জোড়া পাঁঠা বলি দেওয়া হবে। এটা আমাদের মানসিক না, আমার শ্বশুরমশাই করে রেখেছিলেন। তো যাই হোক, সেই মানতটা পূরণ হয়ে গেছে, তার জন্যই এই পাঁঠাগুলো বলি দিতে নিয়ে যাওয়া হবে এখন। আর এখন হচ্ছে ঘড়িতে বাজে 9:30 মতো। আর তোমাদের দাদা ভাই আর মা ওরা পুজো দিয়ে এসে গেছে অনেক সকাল সকাল, যেহেতু ভোরবেলা বেরিয়ে গেছিলো, তো সেই জন্য সকালবেলাই পুজো দেওয়াটা হয়ে গেছে। তারপর এখন হচ্ছে পাঁঠাগুলো নিয়ে যাওয়া হবে বলি দেওয়ার জন্য। তো এখন হয়তো অনেকেই বলতে পারো যে এদেরকে বলি দিয়ে কী লাভ, কিন্তু কি বলো তো, এই ব্যাপারটা মানে আমাদেরও খুব একটা পছন্দ নয়। কিন্তু কি বলো, যেহেতু মায়ের কাছে বলি প্রথাটা এখনও প্রচলিত আছে, সেই জন্য মানে মুখ থেকে যদি একবার বেরিয়ে যায় কারো মুখ থেকে যে মানে এই ইচ্ছেটা পূরণ হলে আমি এইটা আমি পাঁঠা মানে মানসিক করেছি বা পাঁঠা আমি দেবো মায়ের কাছে, তো সেটা তো মানে দিতেই হবে। একবার মুখ থেকে মানে বেরিয়ে যাওয়া মানে সেটা দিতেই হবে মায়ের কাছে, সেই এরকমই হচ্ছে ব্যাপার। তো আমাদেরও খুব একটা ব্যাপারটা পছন্দ নয়, তো কি করব, কিছু তো করার নেই, মানে এরকম আর কি। তো তারপর দেখো মা যে শঙ্খটা বাজিয়ে দিচ্ছে, যেহেতু মানে পুজোটা নিয়ে যাওয়া হলো, পাঁঠাগুলোকে নিয়ে যাওয়া হলো বলি দেওয়ার জন্য। আর এই মেলার সময় কি বলো তো, প্রায় কয়েক লক্ষ মানে মানুষ এখানে আসে পুজো দিতে, মানে কয়েক লাখ লাখ লোক হয় এখানে। তোমরা না দেখলে গাইস বিশ্বাস করতে পারবে না। তো কোনো দিন পারলে এসে এখানে ঘুরে যেও এই মেলার সময়। তো প্রত্যেক বছরই চৈত্র মাসের 3য় মঙ্গলবার ধরে মানে এখানে এই মেলাটা হয়। তো যাই হোক, এই যে দেখো আমাদের পাঁঠা বলি দেওয়া হয়ে গেছে মায়ের কাছে। তো এখানে হচ্ছে এটা এখন হচ্ছে পাঁঠা প্রসাদ বলে আমাদের। তো এটাকে বাড়িতেই এখানে কাটকুট করে নেওয়া হচ্ছে। আর এই প্রসাদ খাওয়ার জন্য আমাদের অনেকেই নিমন্ত্রিত ছিল, অনেকেই নিমন্ত্রণ করা হয়েছিল। আর এখন কি বলো তো, দুপুর হয়ে গেছে। তো যখন পাঁঠাগুলো নিয়ে যায় তখন ঘড়িতে কটা বাজে বলেছিলাম, 9:30 মতো। তো এই পাঁঠাগুলো বলি দিয়ে নিয়ে আসতে তোমার হচ্ছে কটা বাজে, 12:30 1টা মতো বেজে গেছিলো। তো তারপর এগুলোকে বাড়িতে হচ্ছে কাটকুট করে মাংসটা বের করে নেওয়া হচ্ছে। তো এই আর কি। তো এটা এখন মানে একটু বাদে রান্না করা হবে। তো এটা এখন মানে পাঁঠা প্রসাদ বলে থাকি আমরা। তো রান্না করা হবে, এছাড়াও অনেক কিছু আইটেম রয়েছে। আর সেই দিনটা আমার শরীরটা এতটাই খারাপ ছিল, মানে মারাত্মক খারাপ ছিল, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। আর সেই জন্য আমার ব্লগগুলো দিতে না অনেকটাই লেট হয়ে গেল। মানে কি বলবো, গলার যা অবস্থা, মানে কথাই বলতে পারছিলাম না। তো সেই জন্যই লেট হয়ে গেল, কিচ্ছু করার নেই। আর এইদিকে দেখো আমাদের বাড়ির গেটের সামনে থেকেই এই যে পুরো ভিড় হয়ে গেছে, গাড়ির লাইন মানে পড়ে গেছে মানে এখান থেকেই। এই যে কত মারুতি, টোটো, এই যে সমস্ত লোকজন দেখো এখানে দাঁড়িয়েছে বিশ্রাম করার জন্য। আর এরপর থেকে না আর গাড়িই যাচ্ছে না, মানে গাড়ি জ্যাম হয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না।
তো সেই জন্য আমাদের বাড়ির কাছ থেকেই গাড়ির লাইন শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, তারপর দেখো এই যে হচ্ছে এখানে আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে এখন। তো কি রান্না হচ্ছে চলো দেখাই। আলু ভাজা হচ্ছে, আর একটা সবজি হবে, মানে পাঁচমিশালি সবজি। আর এখানে মুরগির মাংস রয়েছে, আর ওদিকে রয়েছে পাঁঠার মাংস, মানে পাঁঠার প্রসাদ। তো এগুলোই হচ্ছে রান্না বান্না হবে, সঙ্গে দই, মিষ্টি, পাঁপড়, চাটনি এগুলো তো রয়েছেই। তো দেখো ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে দেখতে, আর এখন সন্ধে হয়ে গেছে আর খাওয়ারও টাইম হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে সমস্ত আত্মীয়রা যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল সবাই এসেও গেছেন, আর তার কিছু কিছু মানুষ খেতেও বসে পড়েছে, এই যে দেখতে পাচ্ছ। এই যে সবাই খাওয়া দাওয়া করছে। আর আমার মাও এসেছিলো, মা, বাবা, আর তার সঙ্গে আমার নন্দাই এসেছিলো, ননদ আসতে পারেনি। তো নন্দাই একাই এসেছিলো। আর আমি দেখো খাওয়া দাওয়ার মানে সবাইকে সার্ভ করতে ব্যস্ত রয়েছি, এই যে। তো পুরো ব্লগটার মধ্যে মানে আমি তো নেই, কেননা বেশিরভাগটাই আমি মানে মন্দিরের ভিডিওগুলো শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর এই যে আমি এখন এই যে সবাইকে মানে টুকটাক মানে খেতে দিচ্ছিলাম। সবাই নিচেই বসেছে, কেননা টেবিলে অত মানুষ তো খাওয়ার জায়গা হবে না, সেই জন্য নিচেই বসেছে অনেক মানুষ। আর আমি একটা এমনি ছাপা শাড়ি পরেছিলাম, যেহেতু অনেক লোকজন এসছে সেই জন্য। তো শরীর খারাপ সত্ত্বেও মানে আমাকে স্ট্রং থাকতে হয়েছে, কেননা যেহেতু অনেক লোকজন এসছে বাড়িতে, তো সেই জন্য আর কি। আর পুরো ভিডিওগুলোই মানে ব্লগের পুরো ভিডিওগুলোই তোমাদের দাদাভাই করে দিয়েছে। তো যতটুকু পেরেছে করেছে, সেই জন্য যতটুকু পারলাম শেয়ার করলাম। তো যাই হোক, আজকের ব্লগটা